হ্যালো, আপনি হালাল করে শুনেন, এটা কনসার্ট না। শুনেন, আপনি বুঝেন নাই তাই এরকম করছেন। এটা নবী, আমি দাঁড়াইছি, এটা মিলাদ বাজাইলাম, দরুদ ও সালাম জানাই, এই দরুদটা বাজাইছে, আপনি বলতেছেন মিউজিক দিছি। বাবা একটু শান্ত হন, বুঝে ধারণ করুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, যদিও আলহামদুলিল্লাহ শীতটা একটু বেশি, আলহামদুলিল্লাহ প্রচন্ড শীত। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কোন এলাকায় কেমন শীত জানি না, তো নাহমাদু ওয়া সাল্লি আলা রাসূলিহিল আমি যে কারীম, আম্মা অঞ্চলে বা'দু। সমস্ত আমাদের মানিকগঞ্জেও যিনি আমাদের সৃষ্টির চেষ্টা, যেই মহান মালিক আমাদের আলো বাতাস দিয়ে প্রোগ্রামে আছি টাঙ্গাইল রিজিকে হায়াত দিয়ে আলামিন বাঁচিয়ে সরকার। রেখেছেন। শুধু তাই না, সকলে আমাদের জন্য দোয়া রাখবেন এবং সুস্থ শরীরে লাইভটি বেশি বেশি শেয়ার করে দেবেন। তার একজন মহান বন্ধুর দরবারে লাইভে যারা যুক্ত এত সুন্দর একটি হয়েছেন সাধু সভায় আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন। এমডি মহিউদ্দিন, ধন্যবাদ। সেই মহান মালিকের দরবারে সকলে একটু শুকরিয়া জানাবো। কেমন আছে? আলহামদুলিল্লাহ পবিত্র ভালো আছি জবানি ভাইয়া। আপনি হৃদয় খুলে সকলে আমরা বলবো আলহামদুলিল্লাহ। তার সঙ্গে আমরা রব্বুল ইজ্জত হাদিসে কুদসিতে বর্ণনা করলেন, কুদসি শব্দের অর্থ নিকটে, আকাশ কোরআনের সরকার নিকটে। আপু কেমন আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার পাশে আছে প্রোগ্রাম। লাউলা কালাম্মা খালাকতুল আফলাক লাম্মা জাহাতুর রুবিয়াত। আমার আল্লাহ বললেন, তোমার কি অবস্থা আকাশ, কেমন যদি আছে? আমি আমার হাবিবকে সৃষ্টি না করতাম, এই রুবিয়াতের মধ্যে এক কোনা বালু আমি সৃজন করিতাম না। ভক্ত আমি, আমার বাড়ি শরিয়াতে। সে আমাদের নবী, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। কুল কায়নাতে সরওয়ার, সরদারি দু আলম, শাফি আল মাজনবী, দু জাহানের বাদশা হযরত আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দয়াল নবীজির পবিত্র কদম মুবারকে লাখ কোটি ভক্তি শ্রদ্ধা দরুদ ও সালাম নিবেদন করে খাতুনে জান্নাত জগজ্জননী মা ফাতেমা মওলানা করমাল্লাহু সৎসঙ্গে দয়াল নবীজির কলিজার টুকরা হলেন মনিমাম হাসান হুসাইন পাকসাম দেখেন আপনি বায়াত আহলি বায়াত আহলি বায়াত পাকসাম আপনার প্রেম মোহাম্মত ভালোবাসা আমার কলবে রেখে তাদের মহব্বতে সাহাবাতে আমি আমাদের ওখানে যার কাছে বিনামূল্যে বিক্রি করে দিয়েছি। আমার ছিল, আবার বিরতির পরে নিদানকালীন সাথে চার তরিকার মুর্শিদ কামিল, মুর্শিদ মুকাম্মিল,
শাহসুফি হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আলী আলবাজ ভান্ডারী, বাবার কদমে আমার মস্তক দণ্ডায়মান রেখে চাই তোমাদের দেখ। আহলে বায়াত বনি দরবার শরীফ দিলদার কানাল সৈয়দ দরবার উনি আছেন ফুল কামিল অবশ্যই দেখবেন। আল্লাহর মুসলিম সৃষ্টি মুকাম্মিল শাহসুফি হযরত মাওলানা সৈয়দ আবু দেখা আহমদ ভালো, চিশতি আল্লাহর সৃষ্টি রহমাতুল্লাহ সবই সুন্দর, যদি তার চোখটা সুন্দর হয় মন দরবারে ভক্তি রেখে আমার দাদা হুজুর দাদা পীর ফুল কামিল মুর্শিদ মুকাম্মিল শাহসুফি হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন রেজভি রূপে সাওয়াল চাঁদ বৈরাবরী সাওয়াল চাঁদের পবিত্র রোহানি কদমে ভক্তি সাইদুর নিবেদন করে রহমান বৈরাবরীর কেমন দরবারে আছেন? ভক্তি রেখে আলহামদুলিল্লাহ, আমার মাতার ভালো চরণে আছি। ভক্তি আপনি চুম্বন কেমন রেখে আছেন? আমার গানের স্রষ্টা গানের গুরু বাংলার দার্শনিক বাউল সাধক শাশুড়ি বাবা হ্যাঁ, জানাতুল মনে মালিক হচ্ছে ভাইয়া বাংলাদেশে আল চিশতি যাব বাবার কদমে ভক্তি রেখে আদম হইতে এ পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর বিশ্বের আনাচে আনাচে যত আউলিয়া আউলিয়া সাধুগুরু পুষ্পক মাস্তান আউলিয়া আব্দাল গাউস কুতুব পীর মাশায়েখ আশিক আশিকান প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে যেই দরবারে হাজির হয়েছে। সোহেল রানা ভাই, আমাদের মাগরিবের আজান এবং নামাজ শেষ, গানটা বিকাল থেকে শুরু হয়েছে, তো বিরতি দিয়েছে আজানের নামাজের বিরতির পরে আমাদের প্রোগ্রাম আবার শুরু হচ্ছে। এই আর কি। নওয়াব আলী গানপুর টাঙ্গাইল ভাইয়া আবুল কামনা রইল, অসংখ্য ধন্যবাদ। স্নান কোথায় হচ্ছে? টাঙ্গাইল নাগরপুর। রাহান ইসলাম আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইসলাম হাই হাই, ধন্যবাদ। রফিকুল আলম আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আসসালামু আলাইকুম, আপনাদের লাইভ দেখতেছি। আল্লাহর ওলি আল্লাহর বন্ধু অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আমার রহিম সাথে চাঁদের থাকবেন। পবিত্র রোহানি কদমে ভক্তি জানাই আমার ভক্তবর্গ শুভাকাঙ্ক্ষী যারা প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা ভক্তি নিবেদন করছে। সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ হুমায়ুন খান, সভাপতি আকরম ওয়ার্ড বিএনপি, সাবেক সদস্য নাগরপুরি, উদ্বোধক জনাব আব্দুল সামাদ, রাহান ইসলাম কেমন আছেন? সাবেক চেয়ারম্যান আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো, আপনার কি অবস্থা জানাবেন। প্রধান হান্নান অতিথি আসসালামু জনাব আলাইকুম আপা, ভাই লাভলু, যাচ্ছেন টাঙ্গাইল নাগরপুর ভাইয়া। সদস্য ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ। নাগরপুর দেওয়া মনিকা আক্তার প্রগতি কেমন আছেন? আরো যারা আছেন সবার প্রতি সালাম শ্রদ্ধা। আলহামদুলিল্লাহ, সেই সাথে মালিক ভালো রেখেছে, আপনি কেমন আছেন? গান পরিচালনা কমিটি অনেকে আছেন, সকলের প্রতি সালাম শ্রদ্ধা। মোহাম্মদ হুমায়ুন খান সভাপতি পাইসা, মোহাম্মদ আব্দুল সাত্তার মিয়া সাধারণ সম্পাদক পাইসা, তাদের প্রতি সালাম শ্রদ্ধা ভক্তি নিবেদন করছে। আলো সরকার কেমন আছেন? উপদেষ্টা মন্ডলীর সদস্য যারা এমডি রাকিব অনেক সুন্দর তাদের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করছি। জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া পাইসানা, জনাব মোহাম্মদ আশরাফ হোসেন দুলাল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলোক মিয়া, জনাব মোহাম্মদ আব্দুল সামাদ মিয়া সাবেক ইউপি সদস্য পানা, জনাব মোহাম্মদ আতিকুর রহমান উজ্জ্বল ইউপি সদস্য নাগরপুর সদর, জনাব মোহাম্মদ আলম হোসেন ইউপি সদস্য নাগরপুর সদর, জনাব মোহাম্মদ নুরি আলম আকু ইউপি সদস্য নাগরপুর সদর, জনাব মোহাম্মদ শাহজাহান সাবেক ইউপি সদস্য আলোক মিয়া, লাইভে যুক্ত হয়েছে, জনাবা মুসাম্মদ থাকবেন। পারুল আক্তার ইউপি সদস্য অনেক নাগরপুর ধন্যবাদ সদর। আপনাকে। প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা ভক্তি নিবেদন করছি। এমডি নাসির মোল্লা, জয় বাবা বদুর শাহ। আরো যারা আছেন সবার প্রতি সালাম শ্রদ্ধা। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্রদের বন্ধুরা, পর্দা নিশি মাহুরা, বিভিন্ন দরবার থেকে আশেকান লেখারায়ণ ভক্তবৃন্দ, তিন মাসে সাধুগুরু বৈষ্ণব উপস্থিত হয়েছেন, প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। আমার গানে কথায় ভাষায় সুরি তালে অনেক ভুল ত্রুটি হবে, সবার কাছে ক্ষমা চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই। সাথী শিল্পী দুলন সরকার সালাম ভালোবাসা জানিয়েছেন, তার প্রতি সালাম ভালোবাসা। সেই সাথে ওনার বাবা মুসলিম উদ্দিন, দরদি চরণের প্রতি ভক্তি রাখছি। সহজ শিল্পী যারা, তাদের প্রতি ভালোবাসা রাখছি। সাউন্ড অত্যন্ত ভালো, যারা কাজ করছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? সৌদি আরব থেকে দেখতেছি। ওয়ালাইকুম মুসলমান আসসালাম ভাইয়া, সালাম, আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ রাহমাতুল্লাহি ওয়া ভালো বারাকাতুহু। হিন্দু রেখেছি, আপনি ভক্তগণ, কেমন আছেন? নমস্কার। টাঙ্গাইল ঢাকা অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ। ভাইয়া। আমাদের এই গান কথাগুলো যারা আমার আর কিছু বিশ্ব লাগে না, দরবারে ভালো দরদি তুই ছাড়াই পৌঁছে গানটা দিচ্ছেন, ইউটিউবার ভাই যারা, আপনার
অনেক চ্যানেল ভালো কর্তৃপক্ষ লাগে যারা আছেন, ও আচ্ছা, একটা হলো চেষ্টা করবো হিমেল আপু মিডিয়া, সাথেই থাকবেন। আরো রাসেলের যে কটা আছে নাম জানি না, সবার প্রতি ধন্যবাদ সালাম, ধন্যবাদ আব্দুল আপনাদের। জলিল, আসসালামু আলাইকুম ওয়া কেমন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জয় গুরু, ভাইয়া ভালো আছি, জয় গুরু, আপনি কেমন? জয় গুরু। আপনাদের সকলের সাথেই চরণ থাকবো। কমলে আমার মসজিদকে কেন্দ্র করে অসংখ্য ভক্তি ধন্যবাদ করবে। সকলকে। ভক্তি দানা গ্রহণ করে দোয়াটা আশীর্বাদ পাঠাবে। আমি যার টেলিভিশনে দাওয়াতে আসছে আমাদের সেই তমসের ভাই প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখছি। ধন্যবাদ। ও আল্লাহ, তুমি কত দয়াহীন দাসরে, তোমার দয়া বিনে প্রাণে বাঁচি কি করে, তোমার দয়া বিনে প্রাণে বাঁচি কি করে, তোমার দয়া বিনে প্রাণে বাঁচি কি করে। ও আল্লাহ, ও মাওলা, তোর দয়াহীন দাসরে, ও আল্লাহ, দয়া করহীন দাসরে। আসমান জমিন তোমারই সৃষ্টি, আরো যত কত শত হইয়া বৃষ্টি, আরো যত কত শত আসমান জমিন তোমারই সৃষ্টি, আরো যত কত শত হইলা বৃষ্টি, রহমতে বর্ষে বৃষ্টি সৃষ্টি করে, রহমতে বর্ষে বৃষ্টি সৃষ্টি করে। ও আল্লাহ, ও মাওলা, তোর দয়াহীন দাসরে, ও আল্লাহ, দয়া করহীন দাসরে। তুমি অতি সুন্দর কারিগর, ফুলে ফলে জলে স্থলে আধারে সংসার। তুমি অতি সুন্দর ফুলে ফলে জলে স্থলে সাজারে সংসার। ও তুমি অতি সুন্দর কারিগর, ফুলে ফলে জলে স্থলে সাজারে সংসার। পশু পাখি বৃক্ষ সাগর পাহাড়ে
রে ও আল্লাহ ও মাওলা বড় দয়াহীন দাস রে ও আল্লাহ বড় দয়াহীন দাস রে তোমার সৃষ্টি বিচিত্রময়, সৃষ্টিতে স্রষ্টা তুমি হয়ে আছো নয়। তোমার সৃষ্টি বিচিত্রময়, তুমি হয়ে আছো নয়। তোমার সৃষ্টি বিচিত্রময়, সৃষ্টিতে স্রষ্টা তুমি হয়ে আছো নয়। নাচো গাও আমনের অন্তঃপুরে, নাচো গাও আমনের অন্তঃপুরে, নাচো গাও আমনের অন্তঃপুরে। ও আল্লাহ ও মাওলা বড় দয়াহীন দাস রে ও আল্লাহ বড় দয়াহীন দাস রে ভক্তি জানাই মত শিরে বাদ রাতে ও পরপি ওই চরণ আজমি বন্ধু মজা বাবা তুমি ভক্তি ভক্তিদা পুত্র বুদ্ধি ভয়াল দিয়া নিজামুদ্দিন ভয়াল দিয়া আমি কুসু ভয়াল দিয়া আমি দরবারে তাই ভক্তি দিয়া শাহ জালাল শাহ পড়া পড়া আমি বিশ্বাই পড়া সেই দরবারে ভক্তি দিলাম সেই দরবারে দরবার ভক্তি জানাই প্রদান করে ভক্ত পর্ব যারা যারা শুভ আকাঙ্ক্ষী যারা যারা আমার ভক্তি নিবেন তারা অন্য মান্য আসেন যারা আমার ভক্তি নিবেন তারা বর্গা নিষ্ঠী মামুনেরা আমার সালাম নিবেন তারা গান শুনিতে যতজন আসসালামু আলাইকুম সন্তোষেতে ও ভাসানি চাই বাবা তোর চরণখানি কাশিম পাগলার পাগ দরবারে আমি ভক্তি জানাই মধ্যে নৌসের পাগল নবীন চাই বাবা তোর চরণের ভোগ দাইরাপুরে খাইলাই দিয়া আসে বাবাই ঘুমাইয়া আমি দরবারে যাই ভক্তি দিয়া তৎকার সালাই সামান পাগলারে ভক্তি জানাই পরাণ ধরে সখীপুরে শাহকামাল ভক্তে করে চরণ ভাষা কৃষ্ণের ওলি আছে যতই নাম ধরে কত ভক্তি জানাই হইলেন মত ভক্তির মাওলা আজিম করি আমি ওই দরবার ভক্তি করি সাটু দিয়ে গোপালুষা ভক্তে করে চরণ আশা আমরা ফকির হাটি ভাগ দরবারে ভক্তি জানাই পরাণ ধরে কাউসুল আজম বইয়া বলি আমি ওই দরবারে ভক্তি করি আহলে বায়াত বর্ণির বাড়ি যে নামে ভোজিলাম পারি আমি ওই দরবারে ভক্তি করি মিরপুরে সহকারী বাবা তোর চরণ বলি দয়াহীন দাসে
শেষ করলাম এই পর্যন্ত। বন্দনার পরে দুলক সরকার নবীর নামে একটি নাত করেছেন, যেখানে আল্লাহর প্রশংসা হয়, সেখানে নবীর কোন গুণগান না হলে আল্লাহ বলছে সেই অনুষ্ঠানটি সম্পূর্ণ হলো না। তাই দুলক সরকার চমৎকার একটি নবীর নামের নাত করেছেন। আমি আর সেদিকে যাব না, আমি ওনার মতে একমত। আমি ভিন্ন একটি গান করব, যে চাঁদটা উঠছেন এটা রজ্জবের চাঁদ। ভারতবর্ষে যিনি ইসলামের পতাকা নিয়ে আসছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেম আমরা পেতাম না যদি ভারতবর্ষে আতায় রসুল গরিব নওয়াজ হিন্দের অলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি না আসতেন। তাই আমি খাজা বাবার নামের উপরে একটি শান করে বসবো, তারপরে যে ধারা আসবে সেই ধারায় আলোচনা গান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা সকলে দোয়া রাখবেন। না না সুইট করে দে বেলা সারাই গেলাম জলের মাজাই पहला लाइन दे, पहला लाइन না 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 साउंड दे, साउंड আমি কারো বাধা মানব না, আমি খাজা বাবার দিওয়ানা। না 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 কারো বাধা মানব না, আমি বাবার দিওয়ানা। ও না 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 আমি কারো বাধা মানব না, আই রহিম চন্দ্রের দিওয়ানা। না 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 কারো বাধা মানব না, খাজা বাবার দিওয়ানা। ও না 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 কারো বাধা মানব না, ওরে খাজা বাবা আল্লাহ বলি বলি, ওরে হাত খাইলে ফিরে না খালি। রহিম সাধু আল্লাহ বলি বলি, ওরে হাত খাইলে ফিরে না খালি। আমি বাবার দরবারে যাবো, আমি বাবার দরবারে আমি বাবার দরবারে যাবো। ওরে বন্ধু কসমের বেদনা, ও না 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 আমি কারো বাধা মানব না, আমি বাবার দিওয়ানা। ও না 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 আমি কারো বাধা মানব না, আমি বাবার দিওয়ানা।
আমার আছে বুঝছেন? লাগান বন্ধুরা তো গাইছেন আর কয়বার গাইবো? আবার গাইবো একটা গান গাইবো। না না শোনো না এই বিকেল থেকে বেলাস আচ্ছা আমি দেখি এক্সট্রা দিস ইয়ের জন্য হ্যাঁ একটা দিস এইটা খুলে লাগা হ্যালো নাচ করে কে সামনে দেখে করতেছ আমারটা তো করে নাই সম্মানিত এই চেষ্টার আওয়াজটা করতেছ জি হ্যালো তোমারটা লাগালে এতক্ষণ আগে তো এটা লাগাই হ্যালো সম্মানিত আশেখান শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। এই নামাজের টাইম নাকি রে আমার এই কথা ধরেও নেই এই রাস্তা এদিকে আগে টানিস না খারাপ সম্ভবত আজানের সম্ভবত আরো 20 মিনিট অথবা তারও কম মনে হয় বাকি আছে। এখন পালায় দাঁড়ালে কতটুকু কি করতে পারবে আমার মনে হয় আমি পাল্লাটা ঘোষণার পরে আলামিন সরকার একটা গান করে বসো, মানে এক্সট্রা একটা গান করবে, পরে দোলন আজানের পরে আর কি পালায় দাঁড়াবে। কি বলেন আপনারা? পালার তো ফাউন্ডেশন দিতে গেলে অনেকটা সময়ের দরকার আছে, তাই না? তো রেজিস্ট্রেশন ধরে না, এই তুই এদিকে রাখ, আমি এদিকে রাখ। তো আমি পালাটা ঘোষণা আগে করে দিই। কেবল চেঞ্জ করো পালা ঘোষণা করার আগে আসলেই কি বলবো, অতি দুঃখের সাথে আমরা গত বছর অনুষ্ঠান করতে পারিনি। হয়তো আমাদের ভুল ছিল, আমাদের ভুলের কারণে অনুষ্ঠান আমরা করতে পারিনি। তো আমরা যাদের কারণে এত বড় একটা আল্লাহর ওলির দরবারের যে অনুষ্ঠান আমরা নিঃস্ব করে দিলাম, আমাদের হেদায়েত যেন আল্লাহ পাক করে, এর চাইতে আর বেশি বলার কিছু নাই। বহুত মানুষের আশা আকাঙ্ক্ষা বিনষ্ট হয়ে গেছে। তো আমি যেই লোকটির দ্বারা যে অনুষ্ঠানটা গত বছর আমরা করতে পারিনি, আমি সহ প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ রাখবো, বাকি দিনগুলোতে, সামনের দিনগুলো আমরা যদি বেঁচে থাকি, আমরা সেই দিকে লক্ষ্য করে চলবো যে এই দরবারে কোন রকম বেদবি যেন আমরা না করি। হয়তো আমরা যারা করছি তাদের কারো কারো এরকম নিশানা প্রমাণ বিচার হয়ে গেছে, আমরা বুঝতে পারি নাই, আমরা অন্য কিছু বুঝছি। তো আল্লাহর ওলির দরবারের ওলিরা তারা তো তাদের বিচার হলো ওনারা নিজ হাতে করে না, আল্লাহ তাদের অন্যভাবে নজিরে না দেখে। কি বলেন আপনার, ঠিক কিনা? তাই যদি না হতো এই দরবারে হাজার হাজার মানুষ আসে, বলে হে আল্লাহ আমার এই বাচ্চা অসুস্থ, আল্লাহ আমার এই বাচ্চা সুস্থ হলে তোমার ওলির দরবারে আমি একটা খাসি দেবো, একটা দড়ি দেবো, বলে নাকি? যার কারণ আমরা কয় টাকার বাজার করছি, যত চাল উঠছে 70-80 মণ চাউল উঠছে, 1000-1200 মোরগ উঠছে, 100 খাসি উঠছে, গরু উঠছে, এগুলো কি আমরা কিনে আনছি নাকি আপনারা দিচ্ছেন নাকি? আপনারা দিচ্ছেন না, কেন দিচ্ছেন? ওলির দরবারে বলছেন, তার কাছে নালিশ রাখছেন, এই আল্লাহর ওলি আল্লাহর কাছে আবার ফরিয়াদ জানাচ্ছে, হে আল্লাহ পাক তোমার বান্দা আমার কাছে এসে আমাকে উদ্দেশ্য করে তোমার কাছে এই জিনিস চাইলো, আল্লাহ তুমি তার মনের আশাটা পূর্ণ করে দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে তার কথা কবুল করে, তার যত বেমার ছিল, তার যত মনের আশা ছিল, আল্লাহ পূর্ণ করে দেওয়ার পরে আপনার এই মানত গুলা নিয়ে আসছেন, ঠিক না? মানত যদি আপনার মনোবাসা পূর্ণ না হওয়া পর্যন্ত মানত আনেন নাই, নাকি আনছেন?
ভালো হওয়ার পরে আনছেন। তো কাজেই দরবারটাকে আজান দিব আজান দিব আজান দিব দরবারটাকে কেউ খাটো দেখবেন না। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, কে বাঁচি কে মরি বলা যায় না। যাই হোক, আমি আর এদিকে বাড়াবো না। তো আজকের যেহেতু প্রথম দিন, যদি আমরা সিরিয়াল মেনটেন করতে যাই তাইলে আবার অন্যভাবে যাইতে হয়তো আমরা সিরিয়াল মেনটেন করবো না। এটা অলির দরবার, গুরুর দরবার, সেই জায়গায় লক্ষ্য করে আমরা আজকের পালা দিব গুরু শিষ্য। আজকের পালা গুরু শিষ্য। গুরুর ভূমিকায় গান পরিবেশন করবেন জনাব আলামিন সরকার সাহেব, আর শিশুর ভূমিকা নিয়ে আলোচনা কথাবার্তা রাখবেন জনাব দোলন সরকার। সেই সাথে আপনাদের নীরবতাই মহতের লক্ষণ। আপনারা যে নীরবতা দিতে পারেন, ওনারা গান করতে পারবে। এই সাইডে যারা দাঁড়ায় আছেন, বাবার আপনারা একটু বসেন। এখন আলামিন সরকার একটি গান নিয়ে আসবে। এই গানের পরে আজানের বিরতি হবে, বিরতির পরে থেকে পালা স্টার্ট হবে। আর সেই সাথে আলামিন সরকার এবং দোলন সরকার উভয়কে বলে দিই, দোলন তো অনেকদিন ধরে এখানে গান করে, আমরা দোলনের আমাদের মেয়ের মতন দেখি। আলামিন ভাইও 2-3 বছর ধরে আসে, তাই না আলামিন ভাই? তো আলামিন ভাই গাজীপুরে গান করে, দোলনের সাথে একটা স্টেজে কলের বাজার দেখা যায়, ঠিক আছে না দোলন? একবারের ভিতরে আলামিন সরকার যে মান্নান ডাক্তারের ভিতরে গান করছেন, আমি কিন্তু ওখানেই থাকি। হ্যাঁ, তো যাও, গাজীপুরের মতন গান তো আমাদের এখানে হয় না, আপনি তো জানেন। ওখানে হলে যদি ফাল পারলে গান ভালো, বুঝছেন? আর আমাদের এখানে না কানলে কয়ে গান ভালো হয়নি। তো সেই দিকে লক্ষ্য রেখে আপনারা গান পরিবেশন করবেন। আমি আলামিন সরকার আবার একটু দাঁড়িয়ে একটা গানের মাধ্যমে আমরা আজানের বিরতিতে যেতে চাই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। হ্যালো, মাজার সম্পর্কে কথা বলেছেন। এখানে ছোট্ট একটা কথা বলি, আমি গানটা করব। এটা আমাদের কোনো কিছু করার নাই। আল্লাহ বলছে, মান আদানি ওয়ালিয়ান ফাকাত আজানতু ফিল আরদ। যে আমার অলির প্রতি শত্রুতা পোষণ করে, আমি আল্লাহ তার প্রতি যুদ্ধ ঘোষণা করে দিয়েছি। অলির প্রতি যিনি শত্রুতা পোষণ করে, আল্লাহ বলছে আমি তার প্রতি যুদ্ধ ঘোষণা করে দিয়েছি। আলাপ শেষ। অলি কি ভালোবাসবেন না ঘৃণা করবেন, এটা আপনাদের জ্ঞানের কাছে আমার কথা। আল্লাহ যার উপরে যুদ্ধ ঘোষণা করবে, তার উপায় কি হবে, শেষ আলাপ। আমি ছোট্ট করে একটা গান করবো। হারমোনিয়াম কো সাগরে ভাসাইয়া তুলো তোমারে সখিয়া আমার দেহ সাগরে ভাসাইয়া তুলো
তোমারে সপিয়া দিলাম আমার দেহ মন সর্বসাধন করিলাম সর্বসাধন করিলাম তোমার চরণের ধরে সোনা বন্ধু আমার সাথিয়া যদি প্রতিজ্ঞা করিয়া বল তুমি আমার মাথা আমার সাথিয়া যদি আমার দিয়া যদি প্রতিজ্ঞা করিয়া বল তুমি আমার মাথা তুমি যদি আমায় তুমি যদি আমায় কাঁদাও তোমার কান্দার উপরে সোনা বন্ধু হইল না আমাকে আমি মিনতি করিলে মিনতি করিলে সোনা বন্ধু হইল না আমাকে মান গেলে শক্তি নাই মান গেলে শক্তি নাই
দেখো তো ঠিক আছে কিনা বাজাবো না শুধু লাইনটা দাও তো। হ্যাঁ আচ্ছা আচ্ছা দিছো আজানের জন্য বিরতি, আজানের পরে আপনারা আবার চলে আসবেন, গান শুরু হবে ইনশাআল্লাহ। আজানের জন্য এখন বিরতি। কমাও লেভেলটা একটু কমাও ভাইয়া 29 তারিখ গান আছে হলো জয়নাল পাগলা ধন্যবাদ সকলকে। শফিকুল ইসলাম কমিটির উত্তর ভাইয়া প্রোগ্রাম চলাকালীন কমেন্টের উত্তর দিতে পারি নাই, দুঃখিত, ফোন বলেছিল। তো এবার আমাদের এশারের নামাজ এবং আজানের বিরতির পরে আমাদের পালাগান শুরু হবে। সকলে আবার ফিরে আসবেন। ধন্যবাদ।